যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ ভাত বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টা আবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে, আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে। এটা সুন্দর, ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ, ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আরেকটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে, বসতে, শুইতে, সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। একটু আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল, এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে, চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া। একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না, তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত যে ইবাদতে
পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যে আল্লাহু আকবার। হাত কি? হাত কি? একটু জোরে বলেন, হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তারা শক্তি। বান্দা বলে যে মৌলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করা, যখন আপনি তাকাতে থাকবেন ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে, যাই নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টা একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মৌলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৌলা তুমি নাও নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ। তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষা দেওয়ার মতো, ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই বাদশাহী হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, সবকিছুকে বিলীন করে
মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দা নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকাই দেয়, নাকও লাগাই দেয়। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এ বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামি করে জিততে চায়, ঝগড়া করে? সে আজকে এমন কেন? ফেরেশতা বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যে মাথা রবের দরবারে ঝুঁকে সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার বাড়াই দেন। ইস্তেগফার করা মানে রবের দরবারে সারেন্ডার করা। একটু জোরে বলি। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু অ্যাড করব, যাতে আপনাদের মনে থাকে। আসামিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তার সাজা একরকম, আর আসামি যদি ভুল করে নিজে থেকে সারেন্ডার হয় তার সাজা কিন্তু একটু জোরে বলেন না। যদি আসামি অপরাধ করে নিজে থেকে সারেন্ডার হয় সাজা কম, আর যদি পুলিশ তাকে ধরে, জোরে বলেন, আর যদি সে পালাতে যাইয়া ধরা খায়, আর যদি সে অনেক দিন আত্মগোপন করে থাকে, এটা হচ্ছে আইনের বিচার। শুনেন, পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে সাজা আছে। একটু হলেও বলেন, একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব, যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি?
অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল না। যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, মানে আমি সারেন্ডার, তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি। তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গাফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা, এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার বান্দা বলে যে, আল্লাহ জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে, আমার বান্দা যদি হয় সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে, আল্লাহ তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা ভারী হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান। রিজিকের মালিক কে? আল্লাহ। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কারক তো কোনো সন্দেহ, কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ বাদ বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টা আবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে, এটা সুন্দর ভালো, কিন্তু যেই রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে, ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো। সুবহান। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন,
চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আর যে বলে যে আইসি হাই টাই মরি যে ইন কেল্লালার, তারা কিছু বলে লাভ আছে? বলে না, তারা কিছু বলে লাভ আছে? আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল, এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া। একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর দাঁড়াতে, যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যায় আল্লাহু আকবার। হাত কি? হাত কি? একটু জোরে বলেন। হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তারা শক্তি। বান্দা বলে যে মৌলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ।
এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান, অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান, কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজের দৃশ্যটা এই যে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই, হৃদয়ের খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে আজকে থেকে আলহামদুলিল্লাহ শব্দটা থাকবে ইনশাল্লাহ। আরেকটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন, নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে, যাই নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টা একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে, মৌলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য, সুবহানাল্লাহ। মৌলা তুমি নাও নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি, সুবহানাল্লাহ। তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে, সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই বাদশাহী হয়, সুবহানাল্লাহ। জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে।
এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দা নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকাই দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এই বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামে করে জিততে চায়, ঝগড়া করে? সে আজ কেমন কেন? ফেরেশতা বলে যে, মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যেই মাথা রবের দরবারে ঝুঁকে, সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার বাড়াই দেন। ইস্তেগফার করা মানে রবের দরবারে সারেন্ডার করা। একটু জোরে বলি। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু অ্যাড করব, যাতে আপনাদের মনে থাকে। আসামিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তার সাজা একরকম, আর আসামি যদি ভুল করে নিজে থেকে সারেন্ডার হয় তার সাজা কিন্তু একটু জোরে বলেন না। যদি আসামি অপরাধ করে নিজে থেকে সারেন্ডার হয় সাজা কম, আর যদি পুলিশ তাকে ধরে, জোরে বলেন, আর যদি সে পালাতে যাইয়া ধরা খায়, আর যদি সে অনেক দিন আত্মগোপন করে থাকে, এটা হচ্ছে আইনের বিচার। বাবা কোনো কথা বললেন না, একদম নীরবে একটা আমরা শোনার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে বলেছি এই পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমি দিল থেকে ওভাবে বলার চেষ্টা করছি। ইনুর ফোর জেন্ডে যাইম ডুগি দে পাইতেন না টেলা টেলিয়ে এখানে টেলা টেলি সারা যাতে ভাই মন্নান কুলি হতা হইতাম সাইড দিয়ে ওনারা দিবেন না, এই সাইডের গুণ দিব আর গুণ হদ্দজোর বিরিয়ানি দন তারা আর যাইবি। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। শুনেন, পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে সাজা আছে, একটু হলেও বলেন একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব যা করেছি ভুল করেছি, তুমি রহমান তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল না। যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না সিটেঙ্গে বাসারি তওবা মানে তো আসলে কান টানা না, বুঝার জন্য আমাদের চিটাঙ্গের ভাষা মানে আমি সারেন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার বান্দা বলে যে, আল্লাহ জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে, আমার বান্দা যদি হয় সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে, আল্লাহ তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা ভারী হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য
সওয়াব পাওয়ার জন্য। কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান আল্লাহু আকবার। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ ভাত বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টা আবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে। এটা সুন্দর, ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহান। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। একটু আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে,
রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া? একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না? তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর দাঁড়াতে, যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যে আল্লাহু আকবার। হাত কি? হাত কি? একটু জোরে বলেন, হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না? হাত বাঁধা মানে তারা শক্তি। বান্দা বলে যে মৌলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে, যায় নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টায় একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তোলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মৌলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৌলা তুমি নাও নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ। তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষা দেওয়ার মতো, ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই বাদশাহ হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামিআল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন কোমরও ভাঙে,
যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই। কোমরও ভাঙ্গে, হাতও ভাঙ্গে, কোমরও ভাঙ্গে, হাঁটুও ভাঙ্গে, হাতও ভাঙ্গে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন। এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দা নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকাই দেয়, নাকও লাগাই দেয়। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এ বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামি করে জিততে চায়, ঝগড়া করে? সে আজকে এমন কেন? ফেরেশতা বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যেই মাথা রবের দরবারে ঝুঁকে সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার বাড়াই দেন। ইস্তেগফার করা মানে রবের দরবারে সারেন্ডার করা। একটু জোরে বলি। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু অ্যাড করব, যাতে আপনাদের মনে থাকে। আসামিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তার সাজা একরকম, আর আসামি যদি ভুল করে নিজে থেকে সারেন্ডার হয় তার সাজা কিন্তু একটু জোরে বলেন না। যদি আসামি অপরাধ করে নিজে থেকে সারেন্ডার হয় সাজা কম, আর যদি পুলিশ তাকে ধরে, জোরে বলেন, আর যদি সে পালাতে যাইয়া ধরা খায়, আর যদি সে অনেক দিন আত্মগোপন করে থাকে, এটা হচ্ছে আইনের বিচার। শুনেন, পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে সাজা আছে, একটু হলেও বলেন, একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব, যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই?
এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সিলিন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সিলিন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল না। যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, মানে আমি সারেন্ডার, তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি। তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা। এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার বান্দা বলে যে আল্লাহ, জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে আমার বান্দা যদি হয়, সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে, আল্লাহ তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা ভারী হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান। রিজিকের মালিক কে? আল্লাহ। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কারক তো কোনো সন্দেহ, কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ বাদ বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টাবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে, এটা সুন্দর ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো। সুবহান। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই।
আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আর যে বলে যে আইসি হাই তাই মরি যে ইনকেল্লালার এসো, তারা কিছু বলে লাভ আছে? বলেন না, তারা কিছু বলে লাভ আছে? আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলে না, সে মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া? একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যে আল্লাহু আকবার। হাত কি? হাত কি? একটু জোরে বলেন। হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তারা শক্তি। বান্দা বলে যে মৌলা, সবার সামনে
আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান, অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান, কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজের দৃশ্যটা এই যে, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই। হৃদয়ের খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে আজকে থেকে আলহামদুলিল্লাহ শব্দটা থাকবে ইনশাল্লাহ। আরেকটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন, নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে, যাই নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টায় একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে, মৌলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৌলা তুমি নাও নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ। তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষা দেওয়ার মতো, ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই বাদশাহ হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন।
একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামিআল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দার নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকাই দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এ বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামি করে জিততে চায়, ঝগড়া করে? সে আজ কেমন কেন? ফেরেশতা বলে যে, মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে, আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যেই মাথা রবের দরবারে ঝুঁকে, সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়।